হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা রাঁধুনি কারি। কাতলা রাঁধুনি কারি বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব সেগুলো হলো কাতলা মাছ আমি হালকা গরম জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। নিয়েছি রাঁধুনি বাটা, জিরে বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, কালো জিরে, হলুদ, নুন আর সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। পিঠটা ভালো করে ভেজে নেব। এবার বাকি মাছের পিসগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেব কালো জিরে ফোড়ন। 1/2 টিস্পুনের মতো কালো জিরে দিলাম। নেড়ে চেড়ে এবার এর মধ্যে দেব জিরে বাটা। জিরে বাটা বলতে আমি 1.5 টিস্পুন জিরে পাউডারকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিচ্ছি রাঁধুনি বাটা। রাঁধুনিটা আমি 3 টিস্পুন রাঁধুনি বেটে নিয়েছিলাম। এটা হচ্ছে শুকনো লঙ্কা পাউডার, এটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি গুঁড়ো মশলাগুলো যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখা যায় না, তাহলে গ্রেভিটা টেস্টি হয়। এবারে দিচ্ছি আমি নুন, দিচ্ছি হলুদ। যে যেরকম গ্রেভি রাখবে সেই মতো নুন হলুদটা দেবে। আমি গ্রেভিটা কম রাখবো, ওই জন্য সেই মতো করে আমি নুন হলুদ দিয়েছি। দেখো মশলাটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে এর মধ্যে মশলাটার গায়ে একটু মাখিয়ে নেব উল্টে পাল্টে। এবারে আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, কেন কি আমি একটু গ্রেভিটা কম করব। নুন হলুদ আমি আগে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি ঢেকে দেব। 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি রেখে দেব। দেখো আমার গ্রেভি রেডি হয়ে গেছে। গ্রেভি পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এইভাবেই আমি আমার রাঁধুনি কাতলাটা কমপ্লিট করেছি। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে আলু বেগুন লম্বা লম্বা করে কেটে ভেজে পুরো সেম প্রসেসেই করতে পারো। গ্রেভিটা একটু কম রাখলেই আমার মনে হয় টেস্টটা ভালো হয়। গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে। এর উপরে আমি একটু কুচনো ধনেপাতা দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা করতে পারো, খুব ভালো লাগবে। আর রাঁধুনি গরমকালে খাওয়া খুব ভালো। রাঁধুনি হজম শক্তি বাড়ায়, রাঁধুনি গ্যাসের সমস্যা কমায়, এছাড়া আমাদের শরীর ডিটক্সিফিকেশনেরও কাজে লাগে। এটা খেতে খুব টেস্টি হয়েছিল, গরম ভাতে খুব ভালো লাগে।
তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।